আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট বেলে মাছ বা বাইলা মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য শুরুতে আমি 2টা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর বাইলা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি বাইলা মাছের মাথাগুলো ফেলে দিয়েছি। আপনাদের এলাকায় এই মাছ আপনারা কী নামে চিনেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি হাতে মাখা বাইলা মাছের চচ্চড়ি শেয়ার করব। এই জন্য আমি একটি হাঁড়িতে প্রথমেই ধুয়ে রাখা আলু কুচিগুলো দিয়ে দিলাম। এরপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিকন চিকন করে কাটা একটি টমেটো দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ আদা বাটা ও হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাইলা মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আলতো হাতে মাছগুলো মেখে নিতে হবে, যেহেতু বাইলা মাছ নরম থাকে। এই মাছের চচ্চড়িটা খেতে অনেক বেশি মজার হয়। সেমভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। যে কোনো মাছ এভাবে হাতে মেখে চচ্চড়ি করলে এর স্বাদ মনে রাখার মতো হয়। আমার বাইলা মাছ ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। যেহেতু গুঁড়া মাছ চচ্চড়ি করব, এই জন্য বেশি পানি দেওয়া যাবে না, প্রায় হাফ কাপের মতো পানি দিলেই হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুঁড়া মাছ রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে গুঁড়া মাছ রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তরকারিতে এখনও অনেক ঝোল রয়েছে। এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখানে আমি বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তরকারি ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। ঝোল শুকিয়ে গিয়েছে, মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছটা নামিয়ে নেব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।